হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো বর্তমানে আছি হচ্ছে গিয়ে সাউথ সুইজুতে। সুইজোর একদম শহরেই আছি। আসছি একটা বিজনেস মিটিং এ। আমার যে কোম্পানি আছে চ্যাংলি, সো সেই কোম্পানির মানে প্রোডাক্ট, একটা প্রজেক্ট আমরা সেই কোম্পানি থেকে একটা মানে স্পেশাল ভেহিকেল নেই। তো ওইটা শিপমেন্টের জন্য আসছি, ইন্সপেকশনের জন্য আসছি, এবং ফিউচারে আরো কোনো প্রজেক্ট ওর সাথে করবো কিনা, আরো কিভাবে ব্যবসাটা বড় করা যায়, সমৃদ্ধি করা যায় আমার কোম্পানির, তো সেই বিষয়ে কথা বলতে আসছি। রেলওয়ে স্টেশন থেকে এই হোটেলটা প্রায় 45 মিনিটস লাগে বা বাই কার। যেহেতু এই হোটেলটা একদম আমার কোম্পানির একদম কোম্পানির কাছাকাছি, তো তার কারণে ওরা এটাই প্রেফার করছে যে যাতায়াতটা সুবিধা হয়। তো এখানে আসতে আসতে দেন বাইজা গেছে প্রায় 8:30টার মতো বাইজা গেছে। তো আইসা পরে ডিনার করলাম। ডিনার বলতে গেলে ওই যে ম্যাকডোনাল্ডস আসার পথে ম্যাকডোনাল্ডস থেকে বার্গার, একটা ডাবল চিজ বার্গার, একটা পটেটো ওয়েজেস, আর একটা চিকেন পপকর্ন যেটাকে বলে, সেটা নিলাম। নেওয়ার পরে ওইটা রাতে খেলাম। রাতে খাওয়ার পরে দেন বাকিটা রাইখা দিয়ে আবার ওইটা মানে পরে ভোর রাত্রেও খাওয়ার পর রোজা রাখলাম। তো আজকে তোমাদেরকে আমি আমার রুমের ট্যুরটা করাবো। সো বেসিক্যালি এইটা হচ্ছে কি একটা ডাবল বেডের ডিলাক্স বেডরুম। এটা একটা 3 স্টার মানের হোটেল। তো আমি আগে বেডরুম থেকে শুরু করি। এটা হচ্ছে একটা বারান্দা। এই যে এটা একটা বারান্দার ভিউটা, এটা আশেপাশে বিল্ডিং টিল্ডিং দেখা যাইতেছে। তো ওই পাশেও রুম আছে, আবার এই পাশেও রুম আছে। আমার রুমটা একদম মানে মিডল বরাবর পড়ছে, একদম সিঁড়ির পাশে। আবার এই পাশেও ইয়ে আছে। তো জানলাটা খোলা নিষেধ, যেহেতু এটা ফিক্সড করা। বাট এই পাশটা খোলা যায়, কিন্তু এখন বর্তমানে বাইরে অনেক বাতাস চলতেছে, তাই খুলতেছি না। এটা হচ্ছে কি একটা কাউচ। এখানে ঢেলান দিয়ে পাটা একদম এদিকে মেলে একদম রিল্যাক্স করা যায়, ভিউ দেখা যায়। তো এখন তো বাইরে ঠান্ডা অনেক, তার কারণে আর কি এখানে বসে জানলা খোলার কোনো দরকার নাই। এটা হচ্ছে কি এই যে ডাবল বেডের রুম। সো এইটা একটা বেড, একটা কিং সাইজ বেড মোটামুটি আকারের। আমার মতো মানে পাতলা সাতলা মানুষের জন্য এই বেডটাই যথেষ্ট। আর এইখানে একটা বেড আছে। আর এই যে এইটা হচ্ছে গিয়ে মানে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে এই যে সুইজোর আগেরকার যে বাড়ি ঘরগুলো ছিল, ছোট ছোট বাড়ি ঘরগুলো ছিল, সেইগুলোর একটা মানে গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছে। এই যে একটা নদীর পাড় আছে, তারপর একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে নদী দিয়ে আর কি নৌকাগুলা যায়। তারপর ওই পাশে ছোট ছোট বাড়ি ঘর আছে। এটা একটা গ্রামের একটা মানে একটা ওদেরকার আগের যে মানে গ্রামের যে অবস্থা ছিল, তো সেই জিনিসটা আর কি দেখাইছে আর কি আর্ট করে। তো জিনিসটা খুবই ভালো লাগতেছে। আর এইটা হচ্ছে কি একটা টিভি, 55 ইঞ্চি একটা টিভি।
এলইডি টিভি, আর এখানে একটা স্টাডি টেবল আছে, এখানে বইসা কাজ কাম করা যায়। তো রাত্রেবেলা আমি একটু কাজ করছিলাম, অফিসিয়াল মেইল টেল চেক করছিলাম, সবকিছু ইয়া করছিলাম। এর পাশে একটা রিডিং লাইট আছে। আর এইখানে একটা বেডের সাথে, দুই বেডের সাথে টেলিফোন আছে, প্লাস এখানে কিছু বাটনস আছে। এখানে কার্টেন অন, কার্টেন অন বলতে গেলে এটা 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 মানে ম্যানুয়ালি করা লাগে না, এটা সুইচ টিপ দিলে হয়ে যায়। এখন বর্তমানে কার্টেন অন আছে, তো আমি যদি কার্টেনটা অফে ক্লিক করি, এই যে অফে ক্লিক করলাম, এই যে এটা অটোমেটিকলি সেন্সরের সাথে এটা অটোমেটিকলি অফ হয়ে যেতেছে। তারপরে এই যে অফ হয়ে গেছে। তারপরে আমি যদি এটা হচ্ছে লাইটের সুইচ, আমি যদি এই যে এটা বর্তমানে আছে হচ্ছে গিয়ে সফটে, আমি যদি এটা স্লিপ মোডে দিই, এই যে পুরো রুমের লাইট অফ হয়ে গেছে। আবার আমি যদি এটা সফটে দিই, তাহলে আবার একটু ডিম হয়ে গেছে। আবার আমি যদি এটা আবার ব্রাইটে দিই, তাহলে আরো লাইট একদম, মানে পুরো রুমের লাইট সবগুলো অন হয়ে গেছে। সো আমরা কার্টেন, যেহেতু সকাল হয়ে গেছে, কার্টেনটা অন করে দিলাম। আর এই পাশেও সেম সিস্টেম, এই পাশেও যদি আসি, এই পাশেও একটা মানে একটা ড্রয়ারের মতো না, এটা ড্রয়ার না, বাট এটা একটা টেবিল। তো এখানে কিছু লেখা টেখার জিনিস আছে, চাইলে লিখতে লিখতে পারবেন। আর এখানে টিস্যু বক্স, আর এটা হচ্ছে রুম টেম্পারেচার, এসি, হিটার যেটাই বলে। এইখানেও কার্টেন অন অফের সুইচ আছে, এইখানেও রুম লাইটের ইয়ে আছে, আবার এইখানেও লাইটের ইয়ে আছে। একটা হচ্ছে রিডিং লাইট বলতে গেলে এই যে এই লাইটটা, এই যে লাইটটা আছে, এটা রিডিং লাইট। আমি যদি এটা অন করে দিই, তাহলে ও আচ্ছা, এইখানে এই যে সব লাইট টাইট অফ করে থাকলে বা জাস্ট এটা হালকা পাতলা কিছু লেখার জন্য, মোবাইলে চার্জার দেওয়ার জন্য, সো এইটা আছে, এটা ইয়া করা যায়। তো লাইটটা অন করে দিই আমি। আর এই পাশে যদি আসি, এটা হচ্ছে গিয়ে রুমের লেআউট, বিল্ডিং এর লেআউট। সো আমার রুমটা হচ্ছে কি এইটা, 8305, এটা থার্ড ফ্লোর, এটা 3 স্টার মানের হোটেল। আর বিল্ডিংটার শেপটা হচ্ছে কি ইউ শেপ, টোটালি জিনিসটা ইউ শেপ। তো আমার রুমটা আসলে সিঁড়ির সাথেই পড়ছে। আর এইখানে যদি আসি, এখানে একটা ক্লজেট আছে, এখানে আমার জ্যাকেট ট্যাকেট যেগুলো আছে সেগুলা এখানে রাখা আছে। নিচে লাগেজ রাখার একটা স্পেস আছে, তার নিচে যে শুজ রাখার, এখানে হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি জুতা দিছে দুইজনের জন্য, রুমে পরার জন্য। আর উপরে ফায়ার এক্সটিংগুশার কিট আছে, একটা ছোট একটা ফায়ার এক্সটিংগুশার, মিনি পোর্টেবল একটা ফায়ার এক্সটিংগুশার আছে। আর দুইটা কিট আছে পোর্টেবল। আর এখানে কফি টফি খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য এখানে টি ব্যাগ দেওয়া আছে, চাইলে খাওয়া যায়। রাত্রেবেলা আমি খাইছিলাম। এখানে একটা ক্যাটলি আছে। আর ভিতরে কিছু নাই, খালি এখানে একটা মিরর আছে। আর যদি ওয়াশরুমে যাই, ওয়াশরুমের লাইট, এটা হচ্ছে ওয়াশরুমের লাইট, এটা হচ্ছে ওয়াশরুমের এক্সস্ট ফ্যান। আর এটা এটা কি, আমি আই ডোন্ট নো এটা কি, জানি না, বিকজ আমি এটা ইউজ করি না। এটা হচ্ছে রুম কি। তো ওয়াশরুমে গেলে, এই যে ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে, খারাপ না। ওটা হচ্ছে শাওয়ার করার জন্য প্লেস। এইখানে শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে। আর চাইলে ঠান্ডা বা গরম পানি দিয়ে গোসল করা যায়। আর এখানে একটা মানে হাই কমোড, একটা বেসিং। আর এখানে হেয়ার ড্রায়ার, এই ফ্লাওয়ারগুলো গন্ধগুলো ভালোই আছে, বাট এটা আসলে ফোমের, আর্টিফিশিয়াল। আর এখানে হ্যান্ড হ্যান্ড ওয়াশ আছে, বাথ সোপ আছে। এখানে একটু সমস্যা হচ্ছে কি, ইউরোপিয়ানরা চাইনিজরা সেম, আমেরিকানরাও সেম, ওরা ছোট হ্যান্ড শাওয়ার ইউজ করে না। দেন যার কারণে প্রবলেম হয়ে যায়। সো টিস্যু দেওয়া আছে, টিস্যু দিয়ে তো আর আমরা টয়লেট করার পরে সেটা ইয়া করতে পারি না। সো উপায় না পায় মানে দুইটা গ্লাসই ইউজ করে দেন মানে টয়লেট করার পর পানি খরচ করছি আর কি। তো আমি তোমাদেরকে এখন আমার হোটেলের বাইরের প্লেসটা দেখাবো, হোটেলটা বাইরে থেকে দেখতে কিরকম। আর হচ্ছে যে হোটেলের ভিতরে একটা জিম আছে। আর হোটেলের ভিতরে একটা মানে ব্রেকফাস্টের জন্য একটা ওটা কি বলে, বুফে সিস্টেম আছে। তো চলো আমরা বাইরে যাই, বাইরে যাই দেখি আগে
হোটেলের ভিতরের বাইরে থেকে হোটেলটা দেখতে কিরকম, আর ভিতরের লবিটাও আমরা দেখবো। তাহলে বুঝতে পারবো আর কি তোমরা। তো তোমাদেরকে তো এতক্ষণ আমি আমার রুমের ভিতরে রুম ট্যুরটা করালাম, সো এখন বাইরে থেকে দেখাই। সো এটা হচ্ছে আমার রুম নাম্বার 8305, এটা হচ্ছে গিয়ে 3rd ফ্লোরে। আর এটা এই এইটা হচ্ছে গিয়ে ডু নট ডিস্টার্ব, মানে আমি যদি এটা এখন ক্লিক করি রুমের ভিতরে থাকা অবস্থায় এই কিটা আগে দিতে হবে, যে আমি যেহেতু বের হয়ে গেছি। সো কি, তো এখন আমার হাতে, সো এটা কাজ করবে না। তো রুমের ভিতরে যখন থাকবো তখন এটা যদি আমি ইয়া করে যাই তখন আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর এটা হচ্ছে গিয়ে চেকিং এর সাইন, আমি যতক্ষণ থাকবো সেটা এই লাইটটা ততক্ষণ জ্বলবে। আর এটা হচ্ছে গিয়ে হাউস হাউসকিপিং। আর এটা হচ্ছে গিয়ে ডোর বেল, যদি কেউ আসে তাহলে আমাকে এটা, মানে এটা প্রেস করলে আর কি আমি ভিতর থেকে বুঝতে পারবো যে কেউ হয়তো বা আসছে। আর এটা তো আর দেখার নতুন করে কিছু নাই, এটা প্রেস করলেই মানে রুমটা খোলা যায়, ভিতরে ঢুকা যায়। আর এটা হচ্ছে গিয়ে আমার হোটেল রুমের যে আরো পারিপার্শ্বিক রুম আছে সেইটা। তো আমরা একটু নিচের দিকে যাই, মানে সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরেই হচ্ছে যে ব্রেকফাস্টের রুম, হল রুম, আর আহ, একটা জিমনেশিয়াম আছে আমার এই হোটেলে। সো জিম, সেকেন্ড ফ্লোরে যে ব্রেকফাস্ট আর জিমনেশিয়ামটা দেখাই। আর এটা হচ্ছে গিয়ে মানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং হাব। এটা পে করতে হয়, দেন তুমি পাওয়ার ব্যাংকটা এখান থেকে নিতে পারবা। আর এটা হচ্ছে লিফট, আমরা একটু নিচে যাব। এটা গেস্টদের জন্য, যারা হোটেলে গেস্ট থাকে সে তাদের জন্য। আর এটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি এক্সিট ডোর। চায়নাতে প্রতিটা হোটেলেই ইমার্জেন্সি এক্সিট ডোর থাকে, ফায়ার এক্সটিংগুইশার এর সিস্টেম আছে, ফায়ার অ্যালার্ম আছে, ফায়ার স্প্ল্যাঙ্কার আছে, সব কিছু ব্যবস্থা আছে। আর এই হোটেলটা পুরোটা নো স্মোকিং জোন, মানে স্মোকিং করা যাবে না। লিফটটা অনেক সুন্দর। সো সেকেন্ড ফ্লোরে যাব আমরা। আর এটা হচ্ছে গিয়ে টোটাল 5th ফ্লোর, 5th টু 3rd, এটা হচ্ছে গিয়ে 5th 3rd টু, এই 3 ফ্লোর হচ্ছে গিয়ে গেস্টদের জন্য। আর ফার্স্ট ফ্লোর লবি, আর সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর হচ্ছে বেসমেন্ট পার্কিং। তো এই যে এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট আর জিম। এটা হচ্ছে একটা ছোটখাটো একটা বেন্ডিং মেশিন, বাট আনফর্চুনেটলি এটা আমার কোনো কামের না, কারণ আহ, এখানে পে করতে হয় উইচ্যাটের মাধ্যমে, উইচ্যাট বা আলিপে যদি থাকে তো সেটার মাধ্যমে পে করতে হয়। আর যেহেতু রোজা রাখছি, সো এগুলা কোনো লাভ নেই এখন আর। কালকে রাত্রে ট্রাই করছিলাম একটা ইয়া নেওয়ার জন্য, জুস নেওয়ার জন্য, বাট ওই উইচ্যাটে পে করতে হয়, তার কারণে নিতে পারিনি। ব্যাংক নোট বা ক্রেডিট কার্ড থাকলে হয়তো বা দিতে পারতাম, অপশন থাকলে। তো আমার হাতের বাম পাশে যেটা দেখতেছো এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের জন্য বুফে, বুফেট ব্রেকফাস্টের জন্য ইনক্লুডিং থাকে রুমের সাথে। সো এটা যারা আর কি সকালে ব্রেকফাস্ট করে 7টা 30 থেকে 9টা 30 পর্যন্ত তাদের জন্য। তো আমরা ওটাতে না যাই, যেহেতু রোজার মাস, এগুলো থেকে আমরা বিরত থাকি। আর এটা হচ্ছে গিয়ে জিমনেশিয়াম। এইটা, এই যে অফ করা আছে বর্তমানে, এই যে, মানে একদম নর্মালি সিম্পল, জাস্ট একটা ট্রেডমিল আছে, একটা সাইক্লিং আছে, আর একটা এই যে টেবিল টেনিস বলের যেটা আছে আর কি। নর্মাল এগুলো আসলে কেউ আসে না, মানে এগুলো কেউ আর কি চায়নার ভিতরে এগুলা এইসব হোটেলের ভিতরে কেউ এরকম ইয়া করে না, জাস্ট নর্মাল দিছে আর কি, ফর্মালিটিস। আর এই পাশে আরো কিছু রুম আছে এগুলা। তো আমরা নিচে যাই, নিচে, নিচে যে লবিটা দেখি একটু, লবিটা দেখলে আমরা বুঝতে পারবো। লবিটা একটু সুন্দর আছে, একটু বড় আছে বেশ লবিটা, বসার জায়গা আছে, উপরে একটা আহ লাইটিং এর, ওটা কি বলে, লাইটের ঝর্ণা আছে। তো লিফটে করে আসি, এখন উপরে যাব, নিচে যাব, বারবার বলে ফেলে উপরে। আর এই পাশে আমার হাতের বাম পাশে এখানে একটা হল রুম আছে। এখানে কনফারেন্স টনফারেন্স যদি হয় বা কোনো ইভেন্ট টিভেন্ট হয়, এইটা এখানে করে আর কি, একটা ব্যবস্থা আছে। হাতের বাম পাশেও একটা মানে স্পেস খালি আছে, মানে দুই পাশে, দুই সাইডে, দুই পাশে চাইলে ইচ্ছা করলে তারা ইভেন্ট করতে পারবে, কোনো প্রোগ্রাম করতে পারবে, তো সেই ব্যবস্থা আছে হোটেলের মাধ্যমে। তো আমাদের লিফট চলে আসছে, এখন আমরা নিচে যাব।
ফার্স্ট ফ্লোর। আর যেটা -1, যেটা মানে ওইটা হচ্ছে গিয়ে বেসমেন্ট পার্কিং। হোটেলের সামনে অনেক ভালো পার্কিং স্পেস আছে। আর এইটা হচ্ছে যে লবি। তো এইখানে আরো রুমের ইনফরমেশন আছে, কোনটা কত রেট কি আসে বিষয়। এটা হচ্ছে গিয়ে 219 টাকা হলো গিয়ে স্ট্যান্ডার্ডটা। আর এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল রুম ডিলাক্স, আর এটা হচ্ছে গিয়ে ডাবল বেডের ডিলাক্স, আমি যেটাতে আছি বর্তমানে। আর এইটা হচ্ছে গিয়ে একটা বিশাল বড় একটা মানে ড্রয়িং আর পেন্টিং আর্ট করছে যেটা। আর এই সাইডে এগুলো হচ্ছে গিয়ে এটার এটা হচ্ছে গিয়ে এটার রুম রেট কত টাকা করে। এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, চাইনিজ লেখা, যে কোনটা কত টাকা কি আসলে বিষয়। আর যদি বৃষ্টি টিষ্টি পড়ে তাহলে এখানে ছাতা আছে, সেটা নিয়ে আর কি বাইরে যাওয়া যায়। এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক, এখানে আর কি চেকিং বা চেক আউট যে কোনো ইনফরমেশন ওদের কাছ থেকে জানা যায়। হ্যাঁ মানি হাও। তো এটা হচ্ছে গিয়া বাইরের লোকেশন। এটা হোটেলটার বাইরে কার পার্কিং এর ব্যবস্থা। এই যে চলো হোটেলের বাইরের দৃশ্য। সো এইটা হচ্ছে গিয়ে ভিয়েনা হোটেল। এটা হচ্ছে গিয়ে মানে আমার কোম্পানির একদম পাশেই, ওই পাশে হচ্ছে গিয়ে কোম্পানি। আর এটা হচ্ছে গিয়ে মানে হোটেলটা একদম কাছাকাছি হোটেল। আমি একটু এইদিকে যে দেখাই যে গাড়ির পার্কিং, এর নিচে একটা শোরুমেরও ব্যবস্থা আছে, চাইলে কেউ শোরুম টোরুম দিতে পারবে আর কি ভাড়া নিয়ে। এই যে এই পাশে যেহেতু এটা একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির এরিয়া, তো এইখানে আসলে মানে আহ, খালি জায়গাতেই মানে গাড়ি ঘোড়া রেখে দিছে, চেসিস বানা টানা রেখে দিছে, এগুলাই যে এখানে আছে। ওই যে সামনে দেখতে পাইতেছো, এই যে ট্রাকের চেসিস গুলা এমনি রেখে দিছে, এগুলা হয়তো বা শিপমেন্ট করবে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর এই যে হোটেলের বাইরের দৃশ্যটা, আশেপাশে যে ইয়াগুলা আছে এগুলা করোনার সময় এই বিল্ডিং গুলো নতুন হয়েছে, করোনার সময় বিল্ডিং গুলো নতুন হয়েছে, বাট ওইগুলা এখনো লোকজন থাকে। আর যেগুলা তো মানে একদম ওরা ডিক্লেয়ার করে দিছে এগুলা লকডাউনে এগুলার ইয়া হবে না, তো ওগুলার ইয়া করে নাই। তো নতুন যাদের বিল্ডিং রেডি করে দিছে তারাই এখানে থাকতেছে। এখানে কিছু কিছু হাসপাতালও আছে, আবার আইসোলেশন সেন্টারও আছে এখানে। তো এগুলাই ওরা অফিস বানাইছে, কিছু কেউ হসপিটাল বানাইছে, আবার কেউ কমার্শিয়াল বিল্ডিং বানাইছে, মানে সব মিলিয়ে ঝিলিয়ে আছে আর কি। তো এটার পিছনে, হোটেলের পিছনে আবার এটা হচ্ছে গিয়ে কার শোরুম। এই যে গাড়ির যে শোরুম আছে, শোরুমের এখানে সিরিয়াল দিয়ে লম্বা গাড়ি দাঁড়া করে রাখছে। আবার পাশে আবার ওয়ার্কশপ আছে, এই যে এই পাশেও ওয়ার্কশপ, মানে এটা টোটাল একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি এরিয়া আর কি। হুবে, উহান, সুজু এগুলো টোটালি অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বিকজ ওয়ার্ল্ডের ভিতরে যত মানে চাইনিজ গাড়ি আছে সব এখান থেকেই যায়। তার পাশাপাশি আহ, কোরিয়ান, জাপানিজ, জার্মানি, এইসব গাড়িগুলো এখানে ফ্যাক্টরি আছে। এরা চাইনিজ ফ্যাক্টরি, তারা চাইনিজ এবং জার্মানি জাপান ওরা কোলাবোরেশন করে আর কি এখানে ফ্যাক্টরি করে ওরা গাড়ি তৈরি করছে, দেন এখান থেকে সাপ্লাই দেয়। কজ চাইনিজরাও মার্সিডিজ গাড়ি, টয়োটা, জার্মানি ব্র্যান্ডের, বলভো, স্ক্যানিয়া এগুলো ইউজ করে। বিএমডাব্লিউটা এদেশে বেশি আছে, বিএমডাব্লিউটা এদেশে বেশি চলাফেরা করে, মানে 10টার ভিতরে 5টাই বিএমডাব্লিউ গাড়ি দেখবা। আর বাকিগুলা চাইনা টাইনা এগুলা মিলে, চাইনিজ গাড়িগুলো বেশি কম দামি তো ওদের, মানে ইএমআই ফ্যাসিলিটিটা বেশি, এই কারণে আর কি চাইনিজ গাড়িগুলা যারা একটু লো স্যালারির জব করে তারা আর কি চাইনিজ গাড়িগুলো নেয়। ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার হোটেল এরিয়াটা এবং রুম টুরটা তোমাদেরকে দেখাইলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এখন যাব হচ্ছে গিয়ে ওই কোম্পানির ফ্যাক্টরিতে, অলরেডি আমার জন্য গাড়ি ওয়েট করতেছে, সে আসছে। So, এখন জাস্ট উপরে উঠবো, দেন লাগেজ নিয়ে দেন ওর সাথে যাব। সো
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবার চ্যানেলটা, আর ফেসবুক পেজটা একটু ফলো করে রাখো। আল্লাহ হাফেজ।